তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্রকে ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে, কিন্তু হাসিনার পদত্যাগপত্র নিয়ে কেন এত বিতর্ক, কেন এই ধোঁয়াশা? তবে কি আসলেই পদত্যাগ করেননি শেখ হাসিনা? কি বলেছেন বিশ্লেষকরা? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি। যদিও শেখ হাসিনার পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6ই আগস্ট সে দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন, আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশ্লেষণ ব্যবহার করেছেন। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সেই নিয়ে নানা আলোচনা চলছে সব জায়গায়। সংবিধান বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না। এখন প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যদি সত্যিই পদত্যাগপত্র জমা দেন, ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমাদের কার্যক্রম পরিচালনা করা হবে। তবে সেনাপ্রধানের বক্তব্যের আগে ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তখন অনেক মানুষকে গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল। ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। পরদিনই 6 আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয়। 2 দিন পর গত 8ই আগস্ট শপথ নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এর পরদিনই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি। সেখানে তিনি বলেন, মা কখনোই আনুষ্ঠানিক পদত্যাগ করেননি, কারণ তিনি সে সময়টুকু পাননি। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেছে, সময় ছিল না, তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। যতটুকু জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণমাধ্যমে দেয়া জয়ের এই বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।